বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে কিন্তু কোনো ওয়াটার কালার নয়, একদমই ঠিক শুনছেন, কোনো ওয়াটার কালার ভিডিও আজকে করছি না। আমি আজকে স্কেচ করে দেখাচ্ছি। কেন স্কেচ করছি সেটা বলে দিচ্ছি। আগে আমাকে একজন বন্ধু কমেন্ট করে জানিয়েছিল সে পেপারে ভালো কোন পেপারে ভালো পেন্সিল স্কেচ হয় সেই বিষয়ে একটা দাদা ভিডিও আনবেন। তো তার রিকোয়েস্টে আজকে আমি ভিডিওটা করছি। আর আপনারাও শিখে নিন যে কোন পেপার আপনি ইউজ করবেন পেন্সিল স্কেচ করার জন্য। বেশি কথা বলবো না, ভিডিওতে বাকি কথা বলবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। আগে ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই লাইক দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে পেপারটা দেখছেন এটা হচ্ছে হ্যান্ডমেড পেপার, ঠিক আছে। আমি হ্যান্ডমেড পেপার প্রথমে স্কেচটা করছি। হ্যান্ডমেড পেপারটা কি অনেক বন্ধুরা জানেন, আবার অনেক বন্ধুরা হয়তো জানেন না, তো সেটাকে বলে দিচ্ছি। তারপরে আমি হ্যান্ডমেড পেপারে কেন করছি, হ্যান্ডমেড পেপারে কিন্তু স্কেচ ভালো হয় কি হয় না সেটা বুঝবেন, তারপরে আমি বলবো কোন পেপার ব্যবহার করবেন, ঠিক আছে। আগে এটা বুঝে নিন। দেখুন হ্যান্ডমেড পেপারটা হচ্ছে মানে কি বলবো, মেশিনে পুরো পাল্প করা হয়, মানে হচ্ছে কটন, মানে আমরা যেই জামা কাপড় পরি সেই কটনটাকে পুরো ভালো করে মেশিনের দ্বারা ডাস্ট করে লিকুইড করা হয় পুরো, হ্যাঁ, জল দিয়ে ওটাকে লিকুইড করা হয়। তারপরে মানুষ ওটাকে ফ্রেম আছে, একটা ফ্রেমের মধ্যে তুলে পেপার বানানো হয়। এইটা আরও বিস্তারিত ভিডিও যদি দেখতে চান তাহলে ইউটিউবে সার্চ করবেন হ্যান্ডমেড পেপার কীভাবে তৈরি হয়, আপনারা পেয়ে যাবেন এবং দেখেও নেবেন, ঠিক আছে। তো ওই হ্যান্ডমেড পেপারে কিন্তু ওয়াটার কালার কিন্তু খুব ভালো হয় এবং হ্যান্ডমেড পেপার মেশিনও রেডি হয়, ঠিক আছে, কিন্তু এটা ফাইন পেপার রেডি হয়। আর যেটা নাকি এই যে এখন আমি যেটা করছি এটা কিন্তু হাতে বানানো পেপারটা হয়, হ্যাঁ। তো এতে কিন্তু ভালো দেখতে পাচ্ছেন স্কেচ ভালো হবে না, ড্রয়িং হবে, লাইন ড্রয়িং আপনি করতে পারবেন ওয়াটার কালারের জন্য, খুব ভালো পেপার এটা। কিন্তু এটা কিন্তু স্কেচের জন্য ঠিকঠাক পেপার নয়, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন যে হ্যান্ডমেড পেপার কিন্তু স্কেচের জন্য নয়। দেখতে পাচ্ছেন স্কেচটা কেমন হয়েছে, রাফ। আশা করি বুঝেছেন কেমন রাফ হয়েছে। এবার আমি একদমই একটা লোকাল খাতা আমি ইউজ করছি। লোকাল বলতে এর দাম বেশি না, 30 থেকে 40 টাকা দাম খাতাটার। আমি এই খাতাটা ব্যবহার করছি। দেখুন এর শার্পনেসটা কত ফাইন, মানে কত স্মুথ বা কত সুন্দর প্লেন। দেখুন খাতাটা দেখলে হয়তো বুঝতে পারছেন। আর ওই খাতাটা রাফনেস ছিল, মানে হাত দিয়ে দেখবেন রাফ রাফ ব্যাপার আছে। সেই খাতায় কিন্তু কোনো পেন্সিল স্কেচ হয় না, ঠিক আছে। দেখবেন খাতা পেজ কিনবেন, দেখবেন হ্যান্ডমেড পেজ হয়ে রাফ রাফ টেক্সচার থাকবে, তা ওতে কিন্তু কোনো পেন্সিল স্কেচ বা স্ট্রোকের কাজ হবে না। যেই পেপার একদম ফাইন স্মুথ, হাত দিলে কোনো খসখস ব্যাপারটা লাগবে না, হাতে পুরো প্লেন থাকবে, সেই পেপারে ভালো কিন্তু স্কেচ হবে, পেন্সিল স্কেচ। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পেন্সিলটা চলছে এবং কত সুন্দর স্কেচ হচ্ছে। আপনি হালকা শ্যাডো, ডার্ক শ্যাডো দিলেও বোঝা যাবে। কিন্তু যে খাতাটা আমি আগে করলাম সেটাতে আপনি ডার্ক বা লাইট যতই শ্যাডো দেন একটা রাফনেস ব্যাপার থাকবে, ফিনিশিং ভালো হবে না। তো যে বন্ধু আমাকে জানতে চেয়েছিলেন যে কোন খাতার জন্য, মানে কোন খাতা স্কেচের জন্য ভালো, আশা করি সেই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে কোন খাতা তার লাগবে, ঠিক আছে। যখনই খাতাটা কিনবেন দেখে নেবেন যে স্কেচের জন্য, কিন্তু বারবার বলছি পেন্সিল স্কেচ বা স্ট্রোক দিয়ে কাজ করলে। আচ্ছা আরেকটা কথা বলে দিই, স্ট্রোক যে বলছি সেটা বিস্তারিত ভিডিও একদিন আমি আনবো পেন্সিল স্কেচের উপরে পুরোটাই। স্ট্রোকটা কি সেটাও আমি দেখিয়ে দেবো। স্কেচ আলাদা, স্ট্রোক কিন্তু আলাদা, ঠিক আছে, দুটো কিন্তু আলাদা জিনিস, হ্যাঁ। তো ওই ব্যাপার নিয়ে মানে আপনার হচ্ছে স্কেচ বা স্ট্রোক যেটাই হোক সেটা আমি পরের একটা ভিডিওতে আমি এনে দেখিয়ে দেবো এবং শিখিয়ে দেবো স্ট্রোক কাকে বলে বা স্কেচ কাকে বলে, ঠিক আছে। তো এবার ড্রয়িংয়ের কথা আবার ফিরে আসি। যেটা হচ্ছে আমি যেটা করছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফাইন ফিনিশিং হচ্ছে। এটা হচ্ছে আপনার স্কেচ করছি পেন্সিল দিয়ে, ঠিক আছে। কিন্তু এটা যদি ওই আপনার যে আগের খাতাটা করেছিলাম এত ভালো কিন্তু ফিনিশিং আসছিল না। আর এই খাতা বেশি দামও হয় না, বললাম 40 থেকে 30 টাকা হয়তো দাম হবে এই খাতাটার দাম। কিন্তু পেজটা হচ্ছে ফাইন স্মুথ পেজ, কোনো রাফনেস নেই এই পেজটায়, ঠিক আছে। এবার দেখুন স্কেচটা দেখুন কত সুন্দর হচ্ছে। তো কী বললাম, ওই খাতাতে কিন্তু স্কেচটা হবে না। হ্যান্ডমেড কিন্তু মেশিনেও তৈরি হয়, হ্যাঁ, সেটা একদম খুব ফাইন ফিনিশ হয়। আর এই যে যেটা হ্যান্ডমেড, যেটা আমরা বলছি যেটা হাতে বানানো হয় সেটাতে ওয়াটার কালার খুব ভালো হয়। যেটা আগে করেছি সেটা থেকে খুব ভালো ওয়াটার কালার হয়, ঠিক আছে। ওটা কিন্তু পুরো স্কেচ কিন্তু হয় না, পেন্সিল স্কেচ কিন্তু হবে না, ড্রয়িং হবে, স্কেচ কিন্তু হবে না। আর এই খাতাতে আপনি স্কেচ করতে পারবেন, ভালোভাবে স্কেচটা করতে পারবেন। দেখুন আমি স্কেচটা করছি। আপনারা এরম ভালো পেপার কোথায় পাবেন এই বিষয়ে যদি জানতে চান তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তার উপরে একটা ভিডিও করে আনবো, ঠিক আছে। দেখুন আমি একটা পেজ নিয়েছি, কেন পেজটা নিয়েছি, যাতে পেন্সিলটা আমার হাতে না লেগে যায় বা স্কেচটা বাজে না হয়ে যায়, এই জন্য কিন্তু একটা পেজ এরকম নিয়ে নিতে পারেন। স্ট্রোকের যখন কাজ করবে তখন এরকম একটা পেজ আপনাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে কী হবে, আপনি যে স্কেচটা করছেন, যে পেন্সিলের যে ডাস্টটা হবে সেটা আপনার হাতে লেগে কিন্তু কাজটা নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য কিন্তু এই পেপারটা ব্যবহার করছি, ঠিক আছে। এবার দেখুন কত
সুন্দর বা কত স্মুথ একটা ফিনিশিং আসছে না, সেটা কিন্তু এই পেপারেই হবে। হ্যান্ডমেড পেপারে কিন্তু এটা হবে না, ঠিক আছে? এই জন্য পেপারটা একটু দেখে নেবেন, যে বা দোকানে গিয়ে বলবেন স্কেচের জন্য লাগবে, তাহলেও কিন্তু পেয়ে যাবেন। কোনো আর্ট শপে গিয়ে বলবেন যে আমি স্কেচের জন্য ভালো পেপার চাইছি বা খাতা চাইছি, তো তারাও আপনাকে ভালো আর্ট শপ কিন্তু যেখানে নাকি আর্টের সব মানে আঁকার সব সরঞ্জাম পাওয়া যায়, ওরম দোকানে গিয়েই বলবেন। যে কোনো দোকানে গিয়ে বললে কিন্তু ঠিকঠাক খাতা হয়তো পাবেন না, ঠিক আছে? বা পেপার পাবেন না। এই জন্য ঠিক জায়গায় গিয়ে আপনাকে জিনিসটা বলতে হবে, মানে ঠিক জায়গা মানে ঠিক দোকানে যেখানে সব আর্টের সরঞ্জাম পাওয়া যায়, মানে আঁকার জিনিসপত্র পাওয়া যায়, ঠিক আছে? এবার দেখুন দুখানা আঁকা কিন্তু পাশাপাশি ডিফারেন্সটা দেখেছেন? এই যে নিচেরটা হচ্ছে ওয়াটার কালারের খাতা, দেখেছেন কী অবস্থা, স্কেচটা কেমন হয়েছে, ভালো কিন্তু স্কেচ হয়নি, পেন্সিল স্কেচ। এবার দেখতে পাচ্ছেন কেমন রাফ হয়েছে। এবার দেখুন একটু ভালো খাতাটা দেখুন কত ভালো স্কেচ হয়েছে, দেখেছেন? বেশি দামি খাতা কিন্তু দেখুন স্কেচটা কত ভালো হয়েছে। এটা কিন্তু স্কেচের জন্যই পেপারটা আপনি ইউজ করতে পারেন। আশা করি যে বন্ধু আমায় কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে কোন পেপারটা সে স্কেচের জন্য ইউজ করবে, আশা করি আজকে সে এটার উত্তর পেয়েও গেছে আর বুঝতেও পেরে গেছে। দেখেছেন দুটোর ডিফারেন্স কত? এত ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।